হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ঘরে টুকটাক সমস্ত কাজ বেশি সেরে নিয়েছি। মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ঘুম থেকে ওঠার পরে আমি না একটু গরম জল খেয়ে নিয়েছিলাম। তো আমার চা খাওয়ার অভ্যাসটা যেহেতু নেই, তো সেহেতু আমি রোজ চা খাই না। তো আর মা ওদিকে রান্নাবান্না সব কমপ্লিটই করে ফেলেছে। তো আমাকে শুধু বলেছিল ডিমটা রান্না করতে। তারপরেও কী বলো তো, মা কিন্তু ডিম সেদ্ধ করে অলরেডি রেখে দিয়েছে। সয়াবিন রান্না করবো সেজন্য সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছে, আলু কেটে রেখেছে, সমস্ত কিছু করে রেখেছে। আমাকে শুধু বলেছে এই ঘরে বসে একটু ওই রান্নাটা করে নিতে। যেহেতু মা ডাল রান্না করেছে, ডাল আমার অতটা পছন্দ নয়। আরও বেশ কিছু কী কী রান্না করেছে, শাক টাক রান্না করেছে। তবে আমি যেহেতু ডাল পছন্দ করি না, সেই জন্যই আর কি বলেছে তাহলে ডিম সয়াবিন এইসব করে নিতে। তো করতে বলেছে ঠিকই, কিন্তু সব কিছু কিন্তু গুছিয়েই রেখেছে। তো ডিমগুলো আমি ছুলে রেখে দিয়েছি। আর এদিকে ফ্রিজের মধ্যে না দুটো দেশি ডিম ছিল, তো ভাবলাম মাম্মামকে একটু সেদ্ধ করে দেবো। তো ডিম দুটোর অবস্থা এত খারাপ ছিল, যে কারণে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে দেখো যে আমি গ্যাসে বসিয়ে দিলাম, ডিমটা সেদ্ধ হতে থাকুক। আর ডিমের মধ্যে একটু লবণ দেবো, যেহেতু এটা দেশি ডিম, জানি না কী হবে, অনেক সময় ছুলতে গেলে না ডিমটাও চলে আসে আর কি উঠে। আর এদিকে দেখো ডিম বসিয়েছি, তার মধ্যে আমার মাম্মাম কিন্তু উঠে পড়েছে অলরেডি। তো উঠেই একটু বায়না করে, যেহেতু ছোটো মানুষ তো বায়না তো করেই থাকে। আর ঘুম থেকে ওঠার পরে একটু শরীরটা একটু অন্যরকম মনে হয় না, তো সেই জন্য দেখো উঠেই আর কি একটু খুঁতখুঁতে ভাব। আসো বাবা। তো তোমরা তো দেখলেই মাম্মাম একটু বিরক্ত করেছিল, ওকে একটুখানি সামলে আমি ওর জন্য একটু হরলিক্স গুলিয়ে এনেছি। তো এখানে মশারিটা খুলে ফেলেছি বলে রেগে যাচ্ছে যে মশারি তুমি খুলবে না। তো অনেকটা বেলা হয়ে গেছে, বলো মশারি না খুললে কি হয়? আর ও বলছে মশারি তুমি খুলবে না, সেই জন্য একটু আবার কাঁদা শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ তো কখন কি মুড হয়। তো যাই হোক, ওকে একটুখানি হরলিক্স খাইয়ে এদিকে আমি দেখো ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু সয়াবিন করবো আর ডিমের মধ্যে সয়াবিন দেবো আর কিছুটা বড়িও দেবো। তো আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, সয়াবিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো এই দেখো সব কিছু আগে ভেজে নিয়েছি, তারপরে অল্প মশলা দিয়ে রান্না করেছি। খুব সুন্দর হয়েছিল খেতে, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আর ছোটোবেলা থেকেই আমি সয়াবিন খেতে না ভীষণ পছন্দ করি। একদম আমি আগাগোড়ায় সয়াবিন খেতে পছন্দ করি, কিন্তু ডাল দেখলেই যেন আমার মাথায় জ্বর চলে আসে এমন। আমার ডাল ভালোই লাগে না একদম। খেতে ভালো লাগলেও ডালের কথা শুনলে মনে হয় যেন রাগ হয়। কেন কি জানি এরকম আমার ভালো লাগে না। তো তারপরে মাম্মামকে দেখো স্নান করিয়ে একটু বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। তো বিছানার চাদরটা চেঞ্জ করলে কী হবে, একটু বাদেই আবার নোংরা করে ফেলবে। তো ইচ্ছা করে যেহেতু করে না, আসলে মাম্মামকে বিছানাতে বসেই তো খাওয়ানো হয়। তো আর ওর অভ্যাস আছে মুখে খাবার নিয়ে বসে থাকা, তো হয়তো হট করে কাশি পেয়ে যায়। তো ওরকম করলে আর কি কাশির সঙ্গে হয়তো খাবারটাও বেরিয়ে এলো, তো সেই সময় আর ওই বিছানায় পড়লে দাগ হয়ে যায়। আর সাদা বিছানা চাদর পাতলে না খুব সুন্দর লাগে, একদম ফ্রেশ মনে হয়। তো প্রথমে ভেবেছিলাম বালিশের কভারগুলোকে আমি আজকে চেঞ্জ করব না, আবার কি মনে হলো ভাবলাম থাক 3টে বালিশের কভার চেঞ্জ করে রাখি। তো যেহেতু নোংরা হয়নি, কিছুই হয়নি, আর আমি নোংরা হতে দিই না, তার আগেই আমি 2-3 দিন হতে না হতেই না চেঞ্জ করে ফেলি। আমার ভালো লাগে না একঘেয়েমিভাবে বেশি দিন এই বিছানা চাদর থাকলে। তো এদিকে মাম্মামকে একটু ফোন দিয়ে বসিয়েছি, আর ওর এই যে খাবার নিয়ে এসছি, ওর জন্য গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি। যেহেতু ওর পেটেও আমার মতো সমস্যা হয়েছে, সেই জন্য ওকেও মাছ টাছ দেওয়া বন্ধ করেছি কিছুদিন। তো মাম্মামকে খাইয়ে আমি স্নান করে এসেছি। কোনো কিছু দেখো গায়ে হাত পায়ে কিছু নিইনি, কিছু করিনি, আগে খেতে বসেছি। তখন যেন কটা বাজে, আমি যখন খেতে বসেছি তখন 4:30 বাজে। তো সারাদিন পরে খাওয়া দাওয়া করেছি। তারপরে দেখো আমি এদিকে জামা কাপড় ছিল কিছু শুকনো, সেইগুলোকেই ভাঁজ করে নিলাম। তো একটার পরে একটা কাজ যেন লেগেই থাকে।
তারপরে এই যে কিছু খালি বোতল রয়েছে সেগুলোকেও ভরতে বসেছে। আর এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু বরকে বলি মানে যে একটু ভরো বোতলগুলো, বলে কি একটু পরে দিচ্ছি, ওই একটু আমার আবার ভালো লাগে না কাজ ফেলে রাখলে, মানে যখনের কাজ তখন করে নেব। তারপরে সন্ধ্যের পরে একটু রেডি হয়েছিলাম রিলস করতে, তো রিলস করতে করতে মাম্মাম ঘুমিয়েছিল আবার উঠে পড়েছে, তো ওর খাবার বানাতে খাবার ব্যস্ত হয়ে পড়েছি। রিলস করি আর যাই করি না কেন, মেয়ের খাবারটা তো আগে টাইম মতো খাওয়াতে হবে। তো বর বাড়ি ছিল না, বর এসছে সন্ধ্যেবেলায়, হট করে এসে বলছে চলো আজকে একটু বের হই, অনেক দিন যাই না রেস্টুরেন্টে। তো আমি বলছি না, আমি রেস্টুরেন্টে যাবো না, আমি সয়াবিন রান্না করেছি, আমি ওইটা দিয়েই ভাত খাবো, আমার ভালো লেগেছে, সেই জন্য আর যাইনি। বলছে তাহলে চলো এমনি ঘুরে আসি, অল্প কিছু খেয়ে আসে, কী খাবো অল্প কিছু। তা গেছিলাম। তো আগের দিন না আমাদের এখানে, মানে এই প্রায় 4 বছর হতে আসলো আমি বনগাঁতে থাকি, তো ওই দোকানটায় আমার বড় কখনো যায় নাই, মানে যায়নি, আর আমিও আর কি কোনো দিনও যাইনি। ও না নিয়ে গেলে আমি যাবো কী করে, আর ও নিজেও চিনতো না। তো একদিন গিয়ে ওকে বন্ধুদের সঙ্গে গিয়ে চিনে এসেছে, তারপরের দিন আমাকে নিয়ে গেছিলো। তো দোকানের খাবারগুলো সত্যিই ভীষণ টেস্টি, মানে খাবারের দাম অনুসারে খাবারগুলো সত্যিই অনেকটা ভালো। তো দেখো আমরা চলে এসেছি, আসার পরেই বর ও অর্ডার করেছিল চিকেন পপকর্ন না কি একটা বলে সেইটা, আর আমি বলছিলাম চিকেন কাবাব না কী সব বলে ওইটা। তো এই খাবারটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো বড় যেটা অর্ডার করেছিল সেটা নয়, এখন যেটা প্রথমেই দিয়েছে এটা হচ্ছে আমার পছন্দের খাবার, এটা আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর খেতে। তো এখন আমরা একটু বসে খাওয়া দাওয়া করব। আর আমার মাম্মাম এখানে আসলেই, মানে ওই একটা গাছ আছে ছোট ছোট ফল হয়, তো ওই ফল নেওয়ার জন্য বায়না করে। আর এখানে প্রচুর মশা, দেখো আমার মাম্মাম পা চুলকাচ্ছে, মশা কামড়াচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ির দিকে বেরোবো। তো তার আগে ভাবছি মাম্মামের জন্য একটু খাবার নেব, যেহেতু ও এখান থেকে কিছু খায়নি, তো ও এসছে, ওর জন্যই তো আমাদের সব কিছু, তো ও কিছু না খেলে আমার আবার ভালো লাগে না। তো এখন যাব বাড়ির দিকে, যাওয়ার পথে ভাবছি মাম্মামের জন্য কিছু কিনবো। আর আমাকে কেমন পাগলি পাগলি লাগছে, চুলগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে। তো মাম্মামকে নিয়ে ঘুরতে বেরোতে বেশ ভালোই লাগে। দেখো আমরা চলে এসেছি এখানে একটা ফাস্টফুডের দোকানে, এখান থেকে আমি মাম্মার জন্য খাবার নেব। তো এখানে আসলে তো মাম্মামের একটা আছে বার্গার ললিপপ টাইপের, 10 টাকা করে দাম নেয়, হেভি সুন্দর দেখতে, আমি কখনো খাইনি, মাম্মাম সবসময় খাই দেখি। আর এখানে দেখো ভ্যারাইটিস রকমের বিস্কুট রয়েছে, এখান থেকে নিয়েছি কিছু বিস্কুট নিয়েছি এখান থেকে। তো মাম্মা আবার বলছে নাকি ও ক্যাডবেরি নেবে, তো আগেই বলেছিলাম বাবা ক্যাডবেরি নেবে, প্রথম বলছিল না, তারপর আবার কী মনে হলো নিল, বাচ্চাদের মন তো ঠিক বোঝা যায় না। তো দেখো এই যে আমাদের এখানে নেওয়া হয়ে গেছে, এখানে বড়মশাই বিল করছিল, তারপরে এখন আমরা যাব বাড়ির দিকে। তো বাড়িতে আসতে না আসতে দেখছি আমাদের ঘরের দেওয়ালে দুটো বড় বড় চেটো না কি বলে এই পোকা, দেখো কি ভয়ানক দেখতে, আর এত পরিমাণে শক্ত, দেওয়ালে একদম আটকে রয়েছে দেখো। তো আগে এটা ফেললো, তারপরে দেখো আমরা ঘরে চলে এসেছি, ঘরে এসে এখন দেখাই চলো তোমাদের আমরা কী কী নিয়েছি ওখান থেকে। একটা ফেস ওয়াশ নিয়েছিলাম, এটা ওই দোকান থেকে যদিও বা নিইনি, একটা কাজল নিয়েছি আমার জন্য। আমার কাজলটা আমি বাড়িতে গেছি, হারিয়ে গেছে না কি হয়েছে আমি কিছু বুঝতেই পারলাম না, খুঁজেই পাচ্ছি না। তারপরে নিয়েছিলাম দুটো বাউলি কেক নিয়েছি, একটা সস নিয়েছি, একটা এই যে কফি নিয়েছে আমার বর, একটু ভালো লাগেনি, তেতো লেগেছে আমি খাইনি। একটা চাল ভাজা নিয়েছি আমার জন্য, এটাও বাউলি মাম্মার জন্য, একটা এই যে স্ন্যাক্স টাইপের কিছু একটা, আর নিয়েছি 2-3 প্যাকেট বিস্কুট। তো আজকের ভিডিওটি এইটুকুই, চলো টাটা।